আজকে কর্তামশাইয়ের আবদার হলো সিম্পল কিছু বানাও, যাতে চপের মতো লাগবে কিন্তু বেসন থাকবে না আর পুরটাও রিচ হবে না। তো বললাম কর্তামশাইয়ের অর্ডার। চলে এলাম, চলে এসে আলুগুলোকে কুচি কুচি করে কেটে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে এটাকে মেখে নিচ্ছি। এটা দিয়ে গরম আছে তো, তাই এটা দিয়ে প্রথমে ভেঙে নিচ্ছি, তারপর কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মাখতে হবে। আর আমার তো পুজো দেখা শুরু হয়ে গেছে কাল থেকে। আপনাদের পুজো দেখা শুরু হয়েছে? কে কটা প্যান্ডেল দেখলেন আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। এবারে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। ব্যাস, ভালো করে মেখে নেব। এবারে এই রকম ঠিক গোল গোল করে নেব। গোল গোল করে প্রথমে সব কটা গোল করে নিই, তারপরে এগুলোকে একটা শেপ দেব, ঠিক চপের মতনই শেপ দেব। গোল গোল তো করে নিলাম। এবারে একটা বাটার পেপারে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম যাতে তলাতে কোনো চিটে না যায়। এবার একটা করে গোল দিয়ে একটা ঢাকার সাহায্যে চ্যাপ্টা করে রাখলাম। সবগুলোকে করে রেখে কর্তা ডেকেছিল তাই গেছিলাম। এসে কি কাণ্ড দেখলাম দেখবেন? এই দেখুন, মেয়ে এই কাণ্ড করে রেখেছে। কি আর করব, এটাই করি, তাহলে ওর ভালো লাগবে, বকে তো আর লাভ নেই। কড়াই চাপিয়ে তাতে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল গরম হয়ে গেলে মেয়ের বানানো স্মাইলি চপগুলো ভেজে নিচ্ছি। স্মাইলি স্মাইলি চপ ভাজা হয়ে গেল। আবার কর্তামশাই বলে গেল, মৌ চপটা একটু চাটের মতো করে দেবে তো। আমি বললাম ঠিক আছে, তাই হবে। তো প্রথমে এগুলোকে ভেজে নিলাম। যখন বেশ ফোলা ফোলা ভাজা হয়ে যাবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তখন নামিয়ে নেব। পুজো তো আমার কাল থেকেই দেখা শুরু হয়ে গেছে, অনেক কটা প্যান্ডেল দেখেছি। আজকেও আবার সন্ধ্যেতে বেরোবো। ব্যাস, এখন কিন্তু রোজই চলবে। আবার আজ থেকে আবার রাত্রের ডিনারটা কিন্তু রেস্টুরেন্টেই হবে। তাই এখন কদিন আর কিন্তু রান্নাঘর বন্ধ, রান্না আসবে না। এখন আপনাদের সাথে কদিন শেয়ার করব আমি ঠাকুর দেখা, আমার সারা পুজোতে কীরকম কাটাচ্ছি সেইগুলো। কদিন রান্নাঘরটা বন্ধই রাখি, সারা বছর তো রান্নাঘর আমাদের সাথেই থাকে। একটু নাহলে কর্তার সাথে ছুটিই কাটাই। আর কর্তার জন্যে রেডি করে নিলাম, একটু ঘুগনি দিলাম, একটু দই আর ধনে পাতা, পেঁয়াজ কুচি, আর একটু দেব ঝুরি ভাজা আর ভাজা মশলা। এখানে আবার একটি গল্প আছে, আমি ধনে পাতা আর পেঁয়াজটাকে আলাদা আলাদা করে কেটে রেখেছিলাম, ছেলে এসে সব মিশিয়ে দিয়েছে। কি আর করবো, তাই একসাথেই দিয়ে দিলাম। দেখে কিন্তু মনে হচ্ছে দারুণ হয়েছে। এরপর আমি আগে টেস্ট করে আপনাদের সাথে বলি কেমন হয়েছে, তবে তো কর্তামশাইকে দিয়ে আসবো। দেখতে কিন্তু কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাইকে বলবো বেসন ছাড়া চপ এইভাবে একবার বানিয়ে দেখুন। তবে আমার মেয়ের মতো ওই কাণ্ডটি আর করবেন না, ওই একদম নর্মাল চপের মতো করে রেখে দেবেন। ইয়ামি ইয়ামি ইয়ামি, টাটা।